তাহলে এই যে শেষ অংশটা এর সাথে যুক্ত, আলাদা করতে হবে না, এর সাথে বিষয়টা যুক্ত। আমরা বাইয়েনা পড়েছি গত সপ্তাহে, আমরা সেখানে কি দেখেছি? ওই জন্যই এই প্রসঙ্গের অবতারণা, যে একজন বার্তাবাহক যে পর্যন্ত না সরাসরি আল্লাহর কাছ থেকে বার্তা নিয়ে এসে যেগুলো চিরন্তনী প্রতিষ্ঠিত প্রকাশ করেন, সে পর্যন্ত আসলে মুখে মান্যতা কর্মে আত্মপ্রতারক কারা শনাক্ত করা যাচ্ছিল না। যেটা এখানে বলেছে কাফার, কারা আসলে সত্য গোপন করে বা কারা আসলে সত্যকে অস্বীকার করে, এরা শনাক্ত করা যাচ্ছিল না যে পর্যন্ত না বাইয়েনা না আসে। বাইয়েনা কি? রাসূলুন মিনাল্লাহ, একজন বার্তাবাহক সরাসরি আল্লাহ থেকে। ইয়াতলু সুহুফান মুতাহহারা, অনুশীলন করে পবিত্র সহিফা। হ্যাঁ, মুতাহহারাকে যদি আবার তার তাকেও ভাঙতে যায়, তাহলে এমন পবিত্র সহিফা যা মানুষকে বিশুদ্ধ করে তোলে। ফিহা কুতুবুন কাইয়্যিমা, যার মধ্যে লিখিত বিষয়গুলো চিরন্তন। সেই আদম থেকে নিয়ে ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি, এই পর্যন্ত যখন যেই কালের মানুষের জন্য যা বলা তাদের পিউরিফিকেশনের জন্য, সেইটা এর আগে আমরা সূরা ৩ দেখেছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, বিষয়গুলোর সংযোগটা একটু খেয়াল করো, বিষয়গুলোর যৌক্তিকতা সংযোগটা একটু লক্ষ্য করো। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। তাহলে দুই সৃষ্টির তত্ত্ব পাও। প্রথম সৃষ্টি আহসান, পরেরটা নিকৃষ্টতর অধপাতে পশু জগতে নামিয়ে দিয়েছি। এখন উঠে আসার উপায় কি? আল্লাযীনা আমানু আমিলুস সালিহাত ফালাহুম আজরুন। যদি কেউ বিশ্বাস আনে এবং সেই বিশ্বাসের দাবি পূরণের ক্ষেত্রে যা যা করণীয় তা করতে থাকে, অর্থাৎ নিজের পরিশুদ্ধির করণীয়গুলো করতে থাকে, তৎক্ষণাৎ শুরু হয়ে যাবে তার পাওনা, যার ধারাবাহিকতা কখনো বিচ্ছিন্ন হবে না। পরিষ্কার হলো? তো এই হলো বাইয়ানা। আর বাইয়ানার আরো দুটো মেসেজ আছে। যারা বিশ্বাস আনে না, এই কিতাবকে যারা অস্বীকার করে, তাদেরকে আল্লাহ বলেছেন শাররুল বারিয়া, নিকৃষ্টতর সৃষ্টি। পাওয়া গেল আসফালা সাফিলিন, পাওয়া গেল আসফালা সাফিলিন। আর যারা বিশ্বাস আনে তাদেরকে বলা হয়েছে খায়রুল বারিয়া, সেই উৎকৃষ্ট সৃষ্টি। এখানে এই জগতের হিসাবটা কি হবে? যে মানুষটা পাগলের মতো উঠে আসতে চায় তার আসল পরিচয়, এখানেই জায়গা জমি বানিয়ে গাড়ি বাড়ি বানিয়ে আরাম আয়েশ করে এখানেই থেকে যেতে চায় না। স্পষ্ট? তাহলে জিলজাল, আমরা কি বলেছি? যে একজন মানুষ যখন রেসালাতের জীবন ধারণ করতে চাইবে, সূরা হজ থেকে শুরু হয়েছে তার ধারাবাহিকতা। একজন ব্যক্তি কেমন করে গড়ে উঠবে মুহাম্মদ রাসূলুল্লাহর মতো, তিনি তো নমুনা মানুষ। তো তার জন্য একটা পাঠ্য এই কিতাবের শেষ অংশটা, তাকে কেমন করে সে একজন রাসূল হিসেবে গড়ে তুলবে, সে নিজে কেমন করে একজন বার্তাবাহক হিসেবে গড়ে উঠবে। এরপরে জিলজাল, তার মানে যে দিনটির মুখোমুখি আমাদেরকে হতে হচ্ছে। ডোন্ট মিস ইভেন এ ওয়ার্ড। যে দিনটির মুখোমুখি হতে হচ্ছে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, উচ্চারণগুলো সঠিকভাবে নিয়ে নাও। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, জিলজালাহা
হ্যাঁ, দেখো একটা আলিফ আছে মাঝখানে। হ্যাঁ, যখন কেঁপে উঠবে এই পৃথিবী তার নিজের কম্পনে, ওয়াখরাজাতিল আরদু আসকালাহা, তখন বের করে দেবে এই পৃথিবী বা এই ভূমি তার উপরে যত বোঝা ছিল। তার উপরে যত বোঝা ছিল তা সব বের করে দেবে। মোহাম্মদুল্লাহ, কথাটা বোঝো, বাস্ট হয়ে যাবে। তখন মাটি তার মধ্যে যত কিছু সারা জীবন চাপানো হয়েছিল তা সব বের করে দেবে। দেখা যায় প্রত্যেকটা বক্তব্য। ওয়াকালা আল ইনসানু মা লাহা, তখন সকল মানুষ বলবে কি হলো এটা, এই পৃথিবীটা কি হলো। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেই দিন সে বলবে, কে বলবে? পৃথিবীটা। কে বলবে? আখবারাহা, কে বলবে? তার উপরে যত অত্যাচার হয়েছে এই ভূমির উপরে, এই মাটির উপরে। কারণ এগুলো মানুষের করণীয় ছিল না। মানুষকে পরীক্ষার হলে পাঠিয়েছে একটা প্রকৃতির মধ্যে, সেই প্রকৃতিকে তার জায়গায় রেখে মানুষ, আমরা ছোটবেলা সেই প্রকৃতি আমরা দেখেছি, দ্য ন্যাচারাল ওয়ার্ল্ড আমরা আলাদা আমাদেরকে দেখিয়েছে। এরপরে যে দ্রুত পরিবর্তন, এই 50-60 বছরে পৃথিবীটা কোথা থেকে কি হয়ে গেল, তাই না? তো যতটুকু কিঞ্চিত আমরা দেখেছি, তো তার আগে 100 বছর আগে কি ছিল, তার 100 বছর আগে কি ছিল। প্রকৃতি, পৃথিবী যে প্রকৃতির উপরে তৈরি, সেই প্রকৃতির উপরেই পৃথিবী চলছিল। বোঝা গেল? গাড়ি ছিল গরুর, জাহাজ ছিল পালের, বাতাস নির্ভর, তাই না? কৃষিকাজ ছিল মানে যাকে বলে সিজন নির্ভর, অর্থাৎ ঋতু নির্ভর। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা, আওহা লাহা বলবে এই কারণে যে তার প্রতিপালক, তার সৃষ্টিকর্তা প্রতিপালক তাকে এটা করতে ওহী করেছেন। কি বুঝলেন? তার খবর বলার জন্য ওহী করেছেন। আমরা এখানে আদেশ নেব না, ওহীকে ওহীর শব্দের মধ্যে রেখে দেব। কারণ পৃথিবীটা যখন ধ্বংস হয়ে যাবে তখন পর্যন্ত আল্লাহ দৃশ্যমান নন। পৃথিবীটা যখন ধ্বংস হয়ে যাবে তখন পর্যন্ত তিনি দৃশ্যমান নন। ব্যাপারটা একটু নিজের মানে অন্তর্দৃষ্টিতে দেখো। তখনও তিনি ওহী করছেন, তখনও তিনি ওহী করছেন। বেআন্না রাব্বাকা আওহা লাহা, সে যে তার ভেতর থেকে সব বের করে দেবে। প্রথম দেখো, এবার মেলাও, কেঁপে উঠবে তার নিজস্ব কম্পনে। দ্বিতীয়ত সে তার ভিতরে যত বোঝা চাপানো হয়েছিল সব উল্টে দেবে। কথা বুঝছো? রিয়াকশন হিউম্যান বিং কি বলবে, কি হলো এই পৃথিবীটা, এটার কি হলো। সেই দিন সে খবরাখবর বলবে তার উপরে যত অত্যাচার হয়েছে, যা কিছু হয়েছে, কত পাইলিং হয়েছে, কত কি হয়েছে, ইত্যাদি ইত্যাদি। ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতান, দেখেছো? তাহলে প্রথম সৃষ্টি এবং দ্বিতীয় সৃষ্টির উল্লেখ আল্লাহ কেন করালেন আমাদেরকে দিয়ে আজকের ক্লাসে? হ্যাঁ,
আমরা তো এই দেহটা এখানে রেখে যাচ্ছি, আদম পুত্রের দেহ এখানেই রেখে যাচ্ছি, ওখানে গিয়ে সংযোজিত হচ্ছি মূল দেহের সঙ্গে। যেদিন দাঁড়াচ্ছি আবার সামনে, সেদিন আমরা মূল দেহের সঙ্গে আমাদের সেগুলো সব আমরা পড়ে এসেছি, যেদিন জুওয়াজাতিল আনফুস জুড়ে দেওয়া হবে এখানকার রিপোর্ট, এখানকার পেন ড্রাইভ সেই দেহের সঙ্গে, সব পড়ে এসেছি আমরা। আবার এটাও আমরা এই ওহির ব্যাপারটা, যেহেতু হ্যাঁ এই ব্যাপারটাও একটু দেখাতেই হয়। কথা বুঝছো ওই জিনিসটা বলো তো একটু আব্দুল কাইয়ুম। ওই যে যেহেতু তার ওহি করেছেন তার প্রতিপালক এবং হুক্কাত, না 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 অত দূরে না, এই কাছাকাছি। মাশাআল্লাহ, একটু খেয়াল করো এখানে বেআন্না রাব্বাকা আও হালাহার বাস্তবতা একটু আমরা রিমাইন্ড করে নিই। 2 না শুধু 84-তে সবই আছে। ইদা সামাউ ইনশাক্কাত, ইনশাক্কাত বলেছি আমি, কথা বুঝছো? ওই আকাশ যখন ফেটে চৌচির হবে। ওয়া আযিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত, এখানকার ওয়াওয়ের মানে হলো যেহেতু, যে অনুমতি দিয়েছেন এখানে থেমে যাওয়া। লিরাব্বিহা ওয়া হুক্কাত, এখন তার প্রতিপালকের জন্য তার এটা মানে তোমার অনিবার্য হয়ে গেছে, টু ডু সো। ব্যাপারটা বোঝো তো, আমরা কোনো ওহী পেলে কি সেটা আমাদের জন্য অব্লিগেশন মনে করি? এই যে পড়ছি, যদি কোনো আয়াত বুঝে আসে তখন তো ওহী হয়ে যায় সম্পূর্ণ। তারপরেও কি এটা আমাদের জন্য অবশ্য করণীয় হিসেবে আমরা গণ্য করি? ইদা সামাউ ইনশাক্কাত ওয়া আযিনাত, কেন? এই জন্যে লিরাব্বিহা ওয়া হুক্কাত, এটা তার জন্য অনিবার্য। ওয়া ইযা আল আরদু মুদ্দাত, অর্থাৎ কিয়ামতের মাঠ হয়ে যাচ্ছে। এই পৃথিবীটা যখন মানে বড় হয়ে যাচ্ছে, অনেক বড় হয়ে যাচ্ছে। ওয়া আলকাত মা ফিহা ওয়া তাখাল্লাত, এবং খালি হয়ে যাবে। ঠিক এখানে কি আছে? একই ধারার সূরা, কথা বুঝছো? ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, হলো ওয়া আলকাত, নিক্ষেপ করবে, মা ফিহা, যা কিছু তার মধ্যে আছে, ওয়া তাখাল্লাত, একদম শূন্য হয়ে যাবে, খালি হয়ে যাবে। ওয়া আযিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত, আবার যেহেতু সম্মতি পেয়েছে। এই সেই এজেন্ট যেটা সূরা কদরে আমরা পড়েছি, এইটা আসে ওই রাতে। যে ওই এজেন্ট যদি কারো পক্ষে ধারণ করা সম্ভব হয়, তাহলে সেই দেহে আল্লাহর আদেশ ছাড়া অন্য কিছু কার্যকর হবে না। এই জন্য লাইলাতুল কদর 1000 মাসের থেকে উত্তম একটি রাত। তাই না? আমাদের ধর্মীয় সম্প্রদায় বেশি বেশি নফল নামাজ পড়বেন, তসবিহ তাহলিল করবেন। এখন আল্লাহর কিতাব যদি ওহী না হয়, কাউকে বুঝতে না দেন, তা সে যে কেউ বুঝতে না চায় তাহলে বুঝতে পারবে কিভাবে? এখন একটি কথা এই পর্যন্ত যা কিছু বললাম, কোন কথার কোনো অসামঞ্জস্য কেউ খুঁজে পাও? তাহলে ওয়া আযিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত, যেহেতু সম্মতি দিয়েছেন, এখন তার প্রতিপালকের জন্য এটা তার জন্য অনিবার্য। ইয়া আইয়ুহাল ইনসান
একটু আকুতিটা দেখো স্বয়ং সৃষ্টিকর্তা, কত আদরের সৃষ্টি, কত অহংকারের সৃষ্টি এই মানুষ স্বয়ং সৃষ্টিকর্তা। এবং তিনি তার নিজের সৃষ্টি জিনদের কাছে, ফেরেশতাদের কাছে হেরে যাবেন যদি মানুষ তাকে অপমানিত করে। তো কোরআন অনুশীলনের ক্ষেত্রে এই অনুভূতি যদি না থাকে যে আমি নিজে পরাজিত হই, কিন্তু স্বয়ং সৃষ্টিকর্তাকে অপমানিত করব, এই বোধ যদি ভেতরে না জাগে, ইয়া আইয়ুহাল ইনসান ইন্নাকা কাদিহুন, বলো জীবনে যে বেঁচে আছো কয় ঘন্টা খাটো? 12 ঘন্টা অন্তত। বলো, খাটাখাটনির উপরেই তো তোমার জীবনটা চলছে। ইলা রাব্বিকা কাদহান, সেই রব কিন্তু কন্টিনিউ করছে সব জায়গায়, এটা খেয়াল করবা। আলাস্তু বিরাব্বিকুম, সেই দিকে একটা শ্রম দাও, সেই দিকে একটা শ্রম দাও। ফামুলাকিহি, তারপর তার সামনে গিয়ে দাঁড়াও। কি কৈফিয়ত দেবা এই জীবনের আল্লাহর কাছে? তো বিআন্না রাব্বাকা আওহা লাহা, সূরা জিলজাল 5 তেলাওয়াত করছি। ইয়াউমা ইযিন ইয়াসদুরুন নাসু আশতাতান, সেই দিন প্রত্যেকটি মানুষ আলাদা হয়ে যাবে। এই সমস্ত সম্পর্ক পিতা মাতা ভাই বন্ধু অমুক তমুক কিচ্ছু না। ইচ ইন্ডিভিজুয়াল উইল বি দ্য ইন্ডিভিজুয়াল। হ্যাঁ, লে ইউরাও হ্যাঁ আমালাহুম, যেন তাকে দেখানো যায় কি সে করে এসেছে। না, ইচ ইন্ডিভিজুয়াল। এখানে দেখো লে ইউরাও আমালাহুম, তাদের প্রত্যেকের কাজ কে কি করে এসে যেন দেখানো যায়। দলবদ্ধতার প্রশ্ন আসবে কেন? পারফরমেন্স তো ব্যক্তির, পারফরমেন্স তো ইচ ইন্ডিভিজুয়ালের। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন, তখন এমন হবে যে করেছে পরিমাণে সর্ষে দানা, খায়রান ভালো, ইয়ারাহু দেখবে সে সেটা। ওয়ামান আর যে ইয়ামাল করেছে মিসকালা যাররাতিন পরিমাণে সর্ষে দানা বা অণু, শাররা মন্দ, ইয়ারাহু সে সেটা দেখতে পাবে। তো আলহামদুলিল্লাহ সূরা জিলজাল এখানে শেষ হলো। এর ভূমিকায়